আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব। অঙ্কটি 64 এর গুণকগুলির সমষ্টি কত। নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2026-এ এই অঙ্কটি আমরা আসতে দেখেছি। এখানে অঙ্কটি সম্পর্কে আমরা বহুবার আলোচনা করেছি, কিন্তু সমস্যা তৈরি হয়েছে কোথায় জানো তো? এই গুণকগুলির সমষ্টি কত এই কথাটাতে। এখানে যদি লেখা থাকতো যে 64 এর উৎপাদকগুলির সমষ্টি কত, তাহলে কিন্তু আমাদের কাছে অঙ্কটা সহজ হয়ে যেত। বা যদি লেখা থাকতো যে গুণনীয়ক গুলির, এই কথাটাও যদি থাকতো তাহলে আমাদের কাছে অঙ্কটা সহজ হয়ে যেত। এই ধরনের সমস্যার সমাধান আমরা কিভাবে করব, আজকে আমি এই নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2026-এর প্রশ্নটার উপর ভিত্তি করে এই ধরনের সমস্যার সমাধান করার কৌশল শিখব। আর কি করব, এই ধরনের আর কি কি সমস্যা আসতে পারে পরীক্ষায় সেটা দেখব। তাহলে প্রথমে এই সমস্যাটা সমাধান করা যাক। 64, তাই তো? এবার 64-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো, 64-কে 1 দিয়ে ভাগ করা যায়। ভাগ করলে কত আসে? 64 আসে। তাই তাকে আমরা লিখবো এইভাবে যে 64 ইকুয়াল টু 1 গুণ 64। এই 1 দিয়ে ভাগ করলাম, আর ভাগফল হিসেবে যা পেলাম সেই দুটোকে গুণ আকারে লিখলে 64-কে পাওয়া যায়। হলো? এরপরে চলে যাব 2 দিয়ে যদি ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে পাবো 32। তাহলে আমরা লিখতে পারি 2 গুণ 32। এই দুটোকে গুণ করলে 64 পাওয়া যায়। অর্থাৎ 64-কে 2 দিয়ে ভাগ করা যায় এবং 32 ভাগফল হিসেবে পাওয়া যায়। এরপরে আমরা 64-কে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে ভাগফল হিসেবে পাবো 16। তাহলে এই 16 আর 4-এর গুণফল হবে 64। এইটা, এই 64-কে যদি আমরা ভাগ করি 8 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে ভাগ করা যায় না। 8 দিয়ে ভাগ করলে উত্তর পাবো 8। অর্থাৎ এই 8 আর 8 এই দুটোর কিন্তু গুণফল 64 হয়। তাহলে 8 8 64। আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো, 1 দিয়ে দেখবে, 2 দিয়ে দেখবে, 3 দিয়ে দেখবে, 4 দিয়ে দেখলাম, 5 দিয়ে দেখবো, 6 দিয়ে দেখবো, 7 দিয়ে দেখবো, 8 দিয়ে দেখবো। তাহলে আমরা একটু পরিষ্কার করে এটাকে লিখি, আর কোন সংখ্যা দিয়ে যায় কিনা। 64 সমান সমান 1 গুণ 64, তারপরে 2 গুণ 32, তারপরে পাচ্ছি 3 গুণ, যাচ্ছে না, লিখবো না। 4 গুণ 16, 5 গুণ, যাচ্ছে না। 6 গুণ, যাচ্ছে না। 7 গুণ, যাচ্ছে না। 8 গুণ 8, 9 যাচ্ছে না। 10 যাচ্ছে না। 11, 12, 13, 14 যাচ্ছে না। 15, 16 দিয়ে যাচ্ছে। এখানে তাহলে লিখবো 16। 16 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 16 দিয়ে ভাগ করলে কত হবে? 4 16 64। এখানে লিখবো 4। এবার এখানে মজাটা দেখো, এই 16 আর 4 এই দুটোর গুণফল হিসেবে 64-কে পেয়েছি। আবার এই যে 16 আর 4, আগের বার লিখেছিলাম 4 গুণ 16 আর 16 গুণ 4, দুটো কিন্তু সেম হয়ে যায়। তাহলে যখনই দুটো সেম চলে আসবে তখন আমরা কি করব? আর করব না, আমরা এখানে এটাকে তীর চিহ্ন দিয়ে ঘুরিয়ে দেব। অর্থাৎ এই বাম পাশের গুলো ডান পাশে লিখলে একই হবে। যেমন এখানে 64 গুণ 1, 32 গুণ 2, আর 16 গুণ 4, 8 গুণ 8, এভাবে উল্টেও লিখতে পারতাম। তাহলে উল্টে লিখলে কিন্তু এই একই সংখ্যার গুণফল চলে আসবে, সেজন্য এগুলোকে আর লিখবো না। এবার এই 64 এর উৎপাদক গুলো কি কি পেলাম? 1 পেলাম, পরপর এদিকে নিচের দিকে নামো। 2 পেলাম, 4 পেলাম, 8 পেলাম। আচ্ছা, এখানে আবার আর একটা 8 পাচ্ছি। তো এই 8টা 64-র একটা গুণনীয়ক। আবার আর একটা 8-কে লিখবো না, একই সংখ্যা হয়ে গেলে আর লেখার দরকার নেই। এবার উপরের দিকে ওঠো, পরপর এইদিকে 16 পাচ্ছ, 32 পাচ্ছ, আর 64 পাচ্ছ। এই যে 64-র যে গুণনীয়ক গুলো আমরা পেলাম, এই কটা হচ্ছে 64-র গুণনীয়ক। কটা পেলাম? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা পেলাম। এবার দেখো, এই 1 যোগ 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ 32 যোগ 64, এ কটাকে যোগ করে আমরা পাবো 127।
এটা উত্তর হলো। এটা তো এসে গেছে, 2026-এ তো এসে গেছে। এইবার এই ধরনের প্রশ্ন আসতে পারে আরো অন্যান্য বছরে। এবার দেখো এখানে 64 এর উৎপাদক সংখ্যা আমরা কটা পেয়েছি? 7টি পেয়েছি। কিন্তু সাধারণত কোনো একটি সংখ্যার উৎপাদক সংখ্যা 7টি বা 5টি বা 3টি এরকম আসে না। হয় 2টি হবে, না হলে 4টে হবে, না হলে 6টা হবে, না হলে 8টা হবে। এরকম বিজোড় সংখ্যায় কেন আসলো? বিজোড় সংখ্যায় তখনই আসে যখন সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এটা যখন এর বর্গমূল করা যায়, অর্থাৎ এটা যখন পূর্ণবর্গ সংখ্যা হয়। পূর্ণবর্গ সংখ্যা বলে একে। পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যক পাওয়া যাবে উৎপাদক। তাই আমরা 7টি পেয়েছি, 5টিও পেতে পারতাম, 3টিও পেতে পারতাম। আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, যেমন ধরো 18, দেখো 18 নির্ণয় করে দেখি কটা পাই। 1 গুণ 18, 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9 দুগুণে 18। 18কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18। 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে, 6 গুণ 3 উল্টে গেল। 6 আর 3 তো নিয়েছি, তাহলে আর নেবো না। এবার আমরা কি করব? এখানে এটাকে এইভাবে উল্টে দেব। তীর চিহ্ন দিয়ে উল্টে দিতে হয়। এই তীর চিহ্নটা সুন্দর করে এইভাবে উল্টে দিলাম। তাহলে কটা পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 6 পেলাম, 9 পেলাম, 18 পেলাম। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। দেখো জোড় সংখ্যায় পাওয়া যায় সবসময়। শুধুমাত্র মনে রাখবে এই কথাটা, পূর্ণবর্গ। পূর্ণবর্গ সংখ্যা যখনই হবে তখনই বিজোড় সংখ্যক পাবো, বিজোড় সংখ্যক পাবো। ঠিক আছে? এবার দেখো এই যে সমষ্টি নির্ণয় করলাম, 64 এর উৎপাদকগুলোর সমষ্টি নির্ণয় করলাম, তাই তো? এক্ষেত্রে আরো একটা সমস্যা পরীক্ষায় আসতে পারত, যে এর মৌলিক উৎপাদক, এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি কত, বা অভাজ্য, অভাজ্য গুণক বা অবিভাজ্য, অবিভাজ্য গুণকের জায়গায় গুণনীয়ক কথাটা লিখে দিতে পারি। এরকম ভাষার তারতম্য থাকতে পারে। তখন কিন্তু নিয়মটা হবে এই 64কে সব মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে। এখানে যেমন আমি 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে, 16 দিয়ে, 32 দিয়ে ভাগ করেছি, এরা সবাই কিন্তু মৌলিক সংখ্যা নয়। এখানে আমার নিয়মটা হবে শুধু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 32। আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব 16। আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব 8। আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব 4। আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব 2। আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব 1। তাহলে এর কিন্তু মৌলিক উৎপাদক মাত্র একটি পেলাম, সেটা হচ্ছে 2। একটি মৌলিক উৎপাদক পেলাম। এবার একাধিক মৌলিক উৎপাদক পাওয়া যায় এইরকম একটি সংখ্যা খুঁজে নিয়ে আসি। যেমন ধরো 3 দুগুণী 6 আর 5 ছক 30। যদি 30 পেতাম, তাহলে তার মৌলিক উৎপাদক কিভাবে বের করব? এই 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে 15 পেলাম। 3 দিয়ে ভাগ করলাম 5 পেলাম। আবার 5 দিয়ে ভাগ করলাম 1 পেলাম। নিচে 1 চলে আসলে তাহলে আমার মৌলিক উৎপাদকগুলো পেয়ে গেছি। কত কত পেলাম? 2 পেলাম, 3 পেলাম, 5 পেলাম। এবার যদি এদের সমষ্টি বলে, তাহলে 5 আর 5 10 হচ্ছে। এই কটার সমষ্টি বললে 10 হলো। এবার যদি বলে 30-এর মৌলিক উৎপাদক না, এই অঙ্কটাই যদি বলতো 30-এর গুণকগুলির সমষ্টি কত, 2026-এর এই প্রশ্নটাকে আবার হয়তো 27 সালে রিপিট করলো, তাহলে আমার নিয়ম কি হবে? আবার এইরকম হবে, 30 সমান সমান 1 দিয়ে ভাগ করলে কত হয়? 30-কে 1 দিয়ে ভাগ করলে 30 পাওয়া যায়। তাহলে আমি এখানে 1 গুণ 30 লিখবো। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15 হবে। 3 দিয়ে ভাগ করলে 3 10 30 হবে। 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে গেলে 5 ছক 30। 6 দিয়ে করলে 6 গুণ 5। তাহলে 5 আর 6 তো আগে নিয়েছি, তাহলে আর একবার তো নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি এটাকে উল্টে দেব, এভাবে উল্টে দেব। তাহলে উৎপাদকগুলো কত কত পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 5 পেলাম, 6 পেলাম, 10 পেলাম, 15 পেলাম, আর 30 পেলাম। এগুলো হচ্ছে সব কটা উৎপাদক একত্রে পেলাম। আর এখানে যেটা পেয়েছিলাম এই জায়গাটাতে, এটা ছিল মৌলিক উৎপাদক, তাদের সমষ্টি 10। কিন্তু সমস্ত উৎপাদকের সমষ্টি যদি বলে, তাহলে কিন্তু 10 হলো না। 1 আর 2, 3 আর 3 6, 6 আর 5
11, 11 আর 6 17, 17 আর 10 27, 27 আর 5 32 আর 10 42, 42 আর 30 72 হয়ে গেল। তাহলে এইভাবে অঙ্ক পরীক্ষায় কি কি আসতে পারে তোমরা যারা নতুন ক্লাস শুরু করছো তারা জানবে যে গুণকগুলির বা উৎপাদকগুলির বা গুণনীয়কগুলির সমষ্টি আসতে পারে, বা মৌলিক উৎপাদক বলতে পারে, মৌলিক কথাটা উল্লেখ করে দিতে পারে, মৌলিক উৎপাদক গুলির সমষ্টি আসতে পারে পরীক্ষায়। তাহলে এবছর 2026 সালে যেহেতু গুণকগুলির বলেছে, আগামী বছর মৌলিক উৎপাদক বলতে পারে। তাহলে আসলে আশা করছি তুমি পারবে। এবার তাহলে তোমার HW দিয়ে দিচ্ছি, কয়েকটা HW করলে তোমার অঙ্কগুলো সহজ হয়ে যাবে। যেমন 18, আর কি 24, আর কি 30 তো আমি দেখালাম, তাহলে 32, আর কি 48। এই যে সংখ্যা দিলাম তোমাকে, 4টে সংখ্যা দিলাম, এদের প্রত্যেকের উৎপাদকগুলির সমষ্টি নির্ণয় করবে। আর কি করবে? এদের সকলের মৌলিক উৎপাদকগুলোর সমষ্টি নির্ণয় করবে। এই দুটো HW যদি তুমি কমপ্লিট করো, তাহলে আগামীতে 2027 থেকে শুরু করে 2099 পর্যন্ত যতবার এই অঙ্ক পরীক্ষা আসুক না কেন, আশা করি সব ইয়ারের সব ছাত্রছাত্রীরা পারবে। আজকের মতো ক্লাস শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।